আজকের এই জুমায় আপনাদের উদ্দেশ্যে আমার খুতবার বিষয় সালাফি আকীদা ও সালাফি মানহাজের বৈশিষ্ট্য। প্রিয় ভাইরা, আমরা সকলে জানি একজন মুমিন জীবনের চারটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। প্রথম দিক হচ্ছে আকীদা বা ঈমান, আর দ্বিতীয় দিক হচ্ছে আমল বা ইসলাম, আর তৃতীয় দিক হচ্ছে আচার আচরণ বা লেনদেন, আর চতুর্থ দিক হচ্ছে তার স্বভাব চরিত্র। এই চারটি দিক যে মুমিন আর মুসলিম পরিপূর্ণভাবে শুদ্ধ করে নিয়েছে, নিজেকে সংশোধন করেছে, তাহলে সে একজন পরিপূর্ণ মুমিন। চারটি দিকের মধ্যে যার কোনো একটা দিকে ত্রুটি থাকবে, বোঝা যাবে সেই অংশে সে অপরিপূর্ণ মুমিন। তাহলে আকীদা, আমল, স্বভাব চরিত্র, লেনদেন, এই চারটি বিষয় ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তবে এই চারটির মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঈমান বা আকীদা। কারণ একজন মুমিনের জীবনে যত আমল রয়েছে সব কিছু নির্ভর করে তার আকীদা বা ঈমানের উপর। ঈমান হলো ফাউন্ডেশন, আর ইসলাম বা আমল হলো অবকাঠামো। যদি কোনো ব্যক্তির ভিত্তি বা ফাউন্ডেশন ঠিক না থাকে, তাহলে তার আমলগুলোর কোনো মূল্য কিয়ামতের দিন পাওয়া যাবে না। এই কারণে প্রত্যেক মুমিন আর মুসলিমকে নিজের আকীদার ব্যাপারে, নিজের ঈমানটাকে শুদ্ধ করার ব্যাপারে সবচেয়ে বেশি জোর দিতে হবে। একটা হাদিস আমাদের কাছে খুব প্রসিদ্ধ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিরা তারা তাদের ধর্ম নিয়ে ৭১ দলে বিভক্ত হয়েছিল। এক দল গিয়েছিল জান্নাতে, বাকি ৭০ দল গিয়েছিল জাহান্নামে। খ্রিস্টানরা ধর্ম নিয়ে ৭২ ফেরকায় বিভক্ত হয়েছিল। এক দল গিয়েছিল জান্নাতে, আর বাকি ৭১ দল গিয়েছিল জাহান্নামে। অচিরেই আমার উম্মত বিভক্ত হবে ৭৩ ফেরকায়। তন্মধ্যে একটি দল, একটি মিল্লাত, একটি ফেরকা যাবে জান্নাতে, আর বাকি ৭২ ফেরকা যাবে জাহান্নামে। সুনানি ইবনে মাজাহ হাদিসটি বর্ণিত রয়েছে, অনুরূপ সুনানে তিরমিজিতে আছে। এই হাদিসটি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, তখন সাহাবীগণ প্রশ্ন করছেন, হে আল্লাহর রাসূল, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাবে যে দলটি, সেই দলটি কারা? তখন তিনি বলেছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আছি যেই মত আর পথের উপরে, আর আমার সাহাবীগণ থাকবেন যেই পথ আর মতের উপরে। এই পথে যারা চলবে, এই মতে যারা আমল করবে, এই মতে যারা বিশ্বাস করবে, তারা হবে জান্নাতি। আর আমার আকীদা, আমল, আমার তরিকা এবং সাহাবীদের আকীদা, আমল এবং তরিকার বাইরে যারা থাকবে, তারা হলো জাহান্নামী। হাদিসটা থেকে দুটো কথা পেতে পারি। এক নম্বর বিষয় হলো যে জান্নাতি দলের পরিচয় হচ্ছে তাদের আকীদা, আমল, তাদের তরিকা থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মতো এবং সাহাবীদের তরিকার মতো। আরেকটি বিষয় হলো, এই যে ৭৩ ফেরকায় ভাগ হওয়ার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় বলেছিলেন, তিনি তো মারা গেছেন অনেক আগেই। এখন হাদিসটা কি এখনো ভবিষ্যৎ হিসেবে আছে না অতীত হয়ে গেছে? যেমন ৭৩ ফেরকায় ভাগ হবে না হয়েছে? আপনাদের কি মনে হয়? ৭৩ ফেরকা কিন্তু অলরেডি ভাগ হয়ে গেছে। তো ৭৩ ফেরকায় যদি ভাগ হয়ে যায়, এখন আপনাকে বের করতে হবে যে আপনি আসলে কোন ফেরকায় আছেন। ৭৩ ফেরকা ভাগ হয়ে গেলে ৭৩ ফেরকা তো সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে। সবাই নিজেদেরকে মুমিন বলে পরিচয় দেয়, সবাই নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়। কেউ বলে না আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কথা বলে না।
তাহলে আপনিও তো দাবি করেন আপনি যে মুসলিম। এখন আপনাকে বের করতে হবে যে আসলে আপনি কি ওই জান্নাতি একটা ফেরকার অন্তর্ভুক্ত আছেন, না বাকি 72 ফেরকার অন্তর্ভুক্ত আছেন। আপনাকে নিজেই তালাশ করে বের করতে হবে। এই হাদিসটা এতটা গুরুত্বপূর্ণ একটা হাদিস, অসংখ্য বিভ্রান্ত মুমিনকে হেদায়েত দান করেছে এই একটা হাদিস। যারা এই হাদিসটা নিয়ে একটু চিন্তা করেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দিয়েছে। যারা চিন্তা ভাবনা করেনি তারা এখনো হেদায়েতের পথে আসতে পারেনি। প্রিয় ভাইয়েরা, এবার আপনি যেহেতু 73 দল ভাগ হয়ে গেল, এই 73 দল যারা আছে তাদের আকীদা, তাদের আমল, তাদের বিশ্বাস, তাদের বক্তব্য, তাদের আচরণ, তাদের কথাবার্তা সবকিছু আপনাকে তদন্ত করতে হবে যে তারা আকীদা প্রচারের ক্ষেত্রে কি বলে, আমল প্রচারের ক্ষেত্রে কি বলে, বক্তব্য দেওয়ার ক্ষেত্রে কি বলে। তাদের কথার মধ্যে যদি এ কথা থাকে যে আমাদের আমল, আকীদা, তরিকা, মানহাজ, পদ্ধতি সবকিছু হবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যেভাবে, বলেছেন যেভাবে, সেভাবে। যদি তারা এ কথা বলে যে আমাদের আকীদা, আমল, তরিকা, মানহাজ, পদ্ধতি সবকিছু হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সাহাবীদের তরিকা, মানহাজ এবং পদ্ধতি অনুযায়ী, আপনি যদি সেই তরিকায় থাকেন তাহলে বুঝতে হবে আপনি জান্নাতি ফেরকায় আছেন। আর যদি এই তরিকা, এই ফেরকা, এই মানহাজের বিপক্ষে আপনি থাকেন, যারা বিভিন্ন গ্রুপের কথা, দলের কথা, সংগঠনের কথা, ব্যক্তির কথা অথবা কোনো একটি নির্দিষ্ট ফেরকার কথা প্রচার করে এবং সেই প্রচারের অন্তর্ভুক্ত হয়ে আপনি থাকেন, তাহলে বুঝতে হবে আপনি জাহান্নামী ফেরকার অন্তর্ভুক্ত। সম্মানিত ভাইয়েরা, এখন যখনই সাহাবীগণ প্রশ্ন করেছিলেন আল্লাহ রাসূল এই জান্নাতি ফেরকা কারা, তখন তিনি যদি একটা ফেরকার নাম বলতেন তাহলে পৃথিবীতে 73 ফেরকা ভাগ হলে প্রত্যেকেই নিজেদের দলের নাম রেখে দিত ওইটা। ধরেন যদি বলে যেতেন জামাতে ইসলাম, তাহলে প্রত্যেক বিভ্রান্ত ফেরকা নিজেদের দলের নাম রাখতো জামাত ইসলাম। যদি তিনি বলে যেতেন যে এটা হলো তাবলিগ জামাত, তাহলে প্রত্যেকের তাদের নিজেদের দলের নাম রাখতো তাবলিগ জামাত। কাজ করতো বেদাতি কিন্তু নাম রাখতো সুন্নতি, একটা লেভেল আর কি, মানুষকে গোমরা বানানোর। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু আমাদের নবীর মুখ দিয়ে যে কথাগুলো বের করেছেন এটা আসলে তার নিজের কথা না, স্বয়ং আল্লাহর কথা। এজন্য তিনি এমন একটি বাক্য বলেছিলেন যে বাক্যর মাধ্যমে কোনো দল বা ফেরকার নামকরণ করা যাবে না। আপনি ইসলাম ধর্মের নামে একটা নাম দল বানান, বানিয়ে দলটার নাম দিলেন মান আলাইহি ওয়া আসহাবি, এটা কোনো নাম হয় ভাই? ভাই আপনার দলের নাম কি? আমার দলের নাম মান আলাইহি ওয়া আসহাবি, নাম হবে কোনোদিন? না। তার মানে কি তিনি কোনো নাম বলেন নাই। এটার মধ্যে কি বলছেন? এটার মধ্যে তিনি বলেছেন মূলত একটি বৈশিষ্ট্যের কথা, একটা গুণের কথা, একটা সিফাতের কথা। এই সিফাত, এই গুণ, এই বৈশিষ্ট্য, এই তরিকা, এই রাস্তা, এই মানহাজ যাদের মধ্যে থাকবে অথবা যে ব্যক্তির মধ্যে থাকবে সেই জান্নাতি ফেরকা। সে হতে পারে আটলান্টিক মহাসাগরের মধ্যে একা বাস করে, তাও হতে পারে। অথবা সে হতে পারে আমেরিকার একটি মহাদেশে বাস করে, তাও হতে পারে। হতে পারে সে বাংলাদেশের অধিবাসী, তাও হতে পারে। কিন্তু দেখতে হবে যে তার আকীদা, তার আমল, তার তরিকা, তার রাস্তা, তার মানহাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের তরিকা মানহাজ কি না। যদি ব্যক্তির মধ্যে এগুলো পাওয়া যায় তাহলে বুঝতে হবে সে জান্নাতি ফেরকার অন্তর্ভুক্ত। এই কারণে আপনি যখনই কোনো পীরের দলে, ব্যক্তির দলে, সংগঠনের দলে অথবা কোনো একটা রাস্তায় যাবেন, আপনাকে যাওয়ার আগে দেখতে হবে তাদের তরিকাটা কি, তাদের রাস্তা কি, তাদের আকীদা কি, তাদের মানহাজ কি। যদি আপনি এইটা বের করতে না পারেন তাহলে আপনি নিজের অজান্তেই একটি জাহান্নামী ফেরকার অন্তর্ভুক্ত করে নেবেন। প্রিয় ভাইয়েরা, সারা বিশ্বে যেহেতু 73 ফেরকা ছড়িয়ে ছিটিয়ে আছে, এই 73 ফেরকার মধ্যে একটি দল আছেন যাদের আলাদা বৈশিষ্ট্য, তাদের প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা তরিকা, প্রত্যেকটা আকীদা তারা অনুসরণ করেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের,
এবং অনুসরণ করেন সাহাবীদের, অনুসরণ করেন গ্রহণযোগ্য তাবেঈদের। তো যারা নিরঙ্কুশভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করেন, সাহাবীদের ইত্তেবা করেন, গ্রহণযোগ্য তাবেঈদের ইত্তেবা করেন, তাদেরকে বৈশিষ্ট্যগতভাবে সৌদি আরবে বলা হয় সালাফি। সৌদি আরবে তাদেরকে নামকরণ করা হয় সালাফি। ঠিক একই বৈশিষ্ট্য যাদের আছে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে তাদেরকে বলা হয় আহলুল হাদিস, মানে কোরআন হাদিসের অনুসারী। নাম দুটো ভিন্ন কিন্তু তাদের গুণ বৈশিষ্ট্য একরকম। যেমন আরেকটি উদাহরণ দেই, আমাদের দেশে একটা ফিরকা আছে শিয়া। আপনি যদি সৌদি আরবে সাধারণ একটা নাগরিককে বলেন আপনারা কি শিয়াদেরকে চেনেন, মানে শিয়া আবার কারা, শিয়া তো চিনি না। আচ্ছা, এবার বাংলাদেশের সাধারণ একটা নাগরিককে যদি জিজ্ঞেস করেন ভাই রাফিজি কারা, তাকে চেনেন, রাফিজি আবার কারা, তারা তো চিনি না। অথচ রাফিজি যারা শিয়া তারা, শিয়া যারা রাফিজি তারা। সৌদি আরবে যাদেরকে রাফিজি বলা হয়, বাংলাদেশে তাদেরকে শিয়া বলা হয়। তাহলে নাম দুইটা কিন্তু দল একটাই। ঠিক যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের তাবেঈদের নিরঙ্কুশ অনুসরণ করেন, তাদের মানহাজ এবং আকীদা পোষণ করেন, মানহাজ এবং আকীদা প্রচার করেন, তাদেরকে সৌদি আরবে বলা হয় সালাফি। আর বাংলাদেশ, ভারত, পাকিস্তানে তাদেরকে বলা হয় আহলুল হাদিস। এখন এই যে সালাফি আমরা বললাম, একটা প্রশ্ন থেকে যায় সালাফি আবার কি? আমাদের হওয়া দরকার মুসলিম, আমাদের মুসলিম হলে তো যথেষ্ট। আমার সালাফি হওয়ার দরকার কি, শাফি হওয়ার দরকার কি, মালিকি হওয়ার দরকার কি, হাম্বলি হওয়ার দরকার কি, অথবা আহলুল হাদিস হওয়ার দরকার কি? আমি মুসলিম। সুন্দর কথা, আসলে কথাটা অনেক সুন্দর। কারণ যে ব্যক্তি কালেমা শাহাদাত পড়ে ইসলাম গ্রহণ করবে সে মুসলিম, তার একটাই পরিচয় মুসলিম, তার অন্য আর কোনো পরিচয় থাকার দরকারও নেই, প্রয়োজনে নেই। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এসে কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করত, তাদের আলাদা কোনো দল, আলাদা কোনো তরিকা, আলাদা কোনো রাস্তা ছিল না। তাদের প্রত্যেকের একটাই দল, দলের নাম ইসলাম। তাদের প্রত্যেকের আলাদা পরিচয় ছিল মুসলিম। সেই কারণে সেই সময় আলাদা কোনো নামকরণের প্রয়োজন ছিল না, দরকার নেই। কিন্তু মুসলমানরা নিজেদের আকীদা, নিজেদের মানহাজ, নিজেদের তরিকা যখন ইসলামের মধ্যে এক একটা করে ঢুকাইছে, ঢুকাইয়া নিজেরা আলাদা একটা করে দল তৈরি করেছে। এই বিভ্রান্ত দলগুলো একটা একটা করে যখন আলাদা হলো, তখন আপনি কি ওই বিভ্রান্ত দলের অন্তর্ভুক্ত না আপনি প্রকৃত মুসলিম, এটাকে ফাইন্ড আউট করার জন্য মূলত তাদেরকে বলা হয় সালাফি। আসলে সালাফি নিজেকে পরিচয় দেন অথবা নাই দেন, আপনি যদি সালাফিদের আকীদা এবং মানহাজে বিশ্বাস করেন তাহলে আপনি একজন প্রকৃত মুসলিম। শুনুন, প্রথমে আমাদেরকে জানতে হবে আকীদাটা কি। আকীদাতুন এই শব্দটি আরবি ভাষার। আকীদা এই শব্দটি গঠিত হয়েছে উকদাতুন থেকে। উকদাতুন এক বচন, বহু বচনে উকাদুন। উকদাতুন আর উকাদুন শব্দের অর্থ হলো গিরা দেওয়া। যেমন আমরা একটা রশি দিয়ে আর একটা রশি থেকে গিরা দিই, অথবা একটা কাঠের সাথে বা একটা কোনো বস্তুর সাথে একটা রশি দিয়ে গিরা দেই। তো যখন গিরা দেওয়া হয় তখন কি শক্ত হয় না নরম হয়? শক্ত হয়ে যায়। তাহলে উকদাতুন আর উকাদুন শব্দের অর্থ হলো গিরা দেওয়া, বন্ধন দেওয়া, শক্ত হওয়া। এই যে উকদাতুন এই শব্দটা কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন একাধিক জায়গায়, তবে সেটা শাব্দিক অর্থে, পারিভাষিক অর্থে না। যেমন কোরআন মাজিদে সূরাতুল বাকারা 235 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তা'জিমু উকদাতান নিকাহ হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালাহ। কোন নারীর যদি তালাক হয়ে যায় অথবা তার স্ত্রী, তার স্বামী মারা যায়, তখন তো তার একটা ইদ্যত পালন করতে হয়। এই ইদ্যত পালন করার আগে তোমরা কোনো নারীকে বিবাহ বন্ধনের জন্য প্রস্তাব দিও না। এখানে শব্দটা দেখেন, উকদাতুন নিকাহ, বিবাহের বন্ধন। তাহলে এখানে উকদাতুন শব্দটা আছে না নাই? আছে। তাহলে এখানে কিসের শব্দটা আছে? শাব্দিক অর্থে। সূরাতুল ফালাক এই সূরাটা 4 নম্বর আয়াত করেন, আপনারা পড়েন, অমিন শাররিন নাফাসাতি ফিল উকদ। আল্লাহ আমি তোমার কাছে শয়তানের গিরার ফুৎকার থেকে আশ্রয় চাই। দেখেন এখানে উকদ
ওকাদ মানে গিরা দেওয়া। তাহলে যারা জাদু করে, যারা বান্টনা করে, তারা বিভিন্ন বস্তুতে গিরা দিয়ে ফু দেয়। ওই গিরার ফুৎকার থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। তাহলে ওকাদ শব্দটা কোরআনে আছে না নাই? আছে। এখানে ওকাদ এবং ওকদাতুন শব্দটা আছে শাব্দিক অর্থ অনুযায়ী, পরিভাষা অনুযায়ী না। তাহলে পরিভাষায় কাকে বলে? পরিভাষায় হলো ইসলামের যে বিষয়গুলোর উপর ঈমান আনা, বিশ্বাস আনা ফরজ, সেই বিষয়গুলোর উপর ঈমান বা বিশ্বাস করাকে বলা হয় আকীদা। আর এটারই আরেক নাম হচ্ছে ঈমান। তার মানে ঈমান যা, আকীদা তা। আকীদা যা, ঈমান তাই। তাহলে দুটোর মধ্যে পার্থক্য একটু আছে। কি পার্থক্য? রাসূলের জামানায় এবং সাহাবীদের জামানায়, তাবেঈদের জামানায় তারা ঈমান, শুধু ঈমান কি ঈমানই বলতেন, অন্য কোনো শব্দ ব্যবহার করতেন না। কিন্তু পরবর্তী সময়ের মানুষের ব্যবহারের প্রেক্ষিতে ঈমান বলতে সাহাবীগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা যা বুঝিয়েছেন 400 হিজরি শতক থেকে আকীদা শব্দ দ্বারা তাই বোঝানো হতো। তার মানে আমরা বলতে পারি আকীদা মানে হলো ইসলামের মৌলিক বিশ্বাস। এখন কোন ব্যক্তির যদি মৌলিক বিশ্বাস ঠিক থাকে তাহলে তার আমলটাও ঠিক থাকবে। বিশ্বাসে যদি ভুল হয় তাহলে তার আমলটাও ভুল হবে। এজন্য প্রত্যেক মুমিন মুসলিমের আমল করার আগে নিজের আকীদাটাকে শুদ্ধ করে নিতে হবে। কিন্তু বড় দুঃখের বিষয় হলো এই, আমাদের বাংলাদেশের অধিকাংশ আলেমগণ আকীদা সম্পর্কে অত্যন্ত দুর্বল, একেবারে মিসকিন। সাধারণ মানুষ ওটা দূরে বাদ দেন, ওটা হলো পরের হিসাব। আমাদের দেশের আলেমগণ আকীদার ব্যাপারে অত্যন্ত দুর্বল। যেইগুলো ঈমানের মৌলিক অংশ সেগুলোর ব্যাপারেই তারা একদম ধারণা নেই। যেমন আপনি যদি কোনো আলেমকে বা কোনো মুফতি সাহেবকে প্রশ্ন করেন, মুফতি সাহেব আপনি বলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন? মুফতি সাহেব আপনার প্রশ্ন শুনলে মনে হবে মাথার উপর তার উপর একটা ঠাড়া পড়ছে। প্রশ্ন শুনেই আপনাকে বলবে এই প্রশ্ন আপনারা শিখাই দিয়েছে কে? এ তো নাস্তিকদের প্রশ্ন। কেন? তা আল্লাহ কোথায় আছে এই প্রশ্ন করা যাবে না তো। এই প্রশ্নটাই হলো বিভ্রান্তিকর। আপনি প্রশ্ন করলেন কেন? আপনাকে আটকায় দিবে। এখান থেকে দুটো কথা পাওয়া যায়। একটা হলো আল্লাহ কোথায় আছেন এ বিষয়টি প্রশ্ন করা যেমন জরুরি, উত্তর জানাটাও জরুরি। উনি যে প্রশ্ন করা যাবে এটাই জানে না, উত্তর পরের কথা। দ্বিতীয়বার উত্তর যদি দেয় তাহলেও দিবে ভুল। তারা বলে আল্লাহ সব জায়গায় আছেন। এটা একটি কুফরি আকীদা, এটি একটি শিরকি আকীদা। তার মানে প্রত্যেকটা বস্তুর মধ্যে আল্লাহকে আছেন। এখন আপনি প্রত্যেক বস্তুটাকে আল্লাহ বানায় দেন, তাহলে তো হিন্দুদের আকীদা সঠিক কি? 33 কোটি দেবতা, আমাদের চোখে আমরা যা দেখি সবকিছুই দেবতা। তাহলে হিন্দুদের আকীদার মুসলিমদের আকীদার মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য নেই। এজন্য আমাদের এই মৌলিক আকীদাগুলো বিষয় সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। যদি আপনি আকীদা না জানেন তাহলে আপনি যে কোন ফেরকার অনুসারী আপনি নিজেকে বের করতে পারবেন না। প্রিয় ভাইয়েরা, এখন প্রশ্ন, আমরা তো আকীদাটা জানলাম। আকীদা মানে ঈমান, ঈমান নাই আকীদা। আচ্ছা, এখন ঈমানের ফাউন্ডেশন কি? ঈমানের ভিত্তিটা কি? ঈমানের 6টি আরকান আছে। আপনারা এই বিষয় সম্পর্কে জানেন, আমি এখানে আলোচনাও করেছি পিছনের জমায়। 1 নম্বর হলো আল্লাহর উপর ঈমান, 2 নম্বর হলো ফেরেশতাদের উপর ঈমান, 3 নম্বর হলো নবী রাসূলদের উপর ঈমান, 4 নম্বর হলো কিতাবসমূহের উপর ঈমান, 5 নম্বর হলো পরকালের উপর ঈমান, 6 নম্বর হলো তাকদীরের উপর ঈমান। এই 6টা হলো ফাউন্ডেশন বা আরকান বা রুকন। এখন এই 6টা বিষয়ের উপর যে আপনি ঈমান আনবেন, তো ঈমানটা আনার ভিত্তিটা হবে কি? ঈমান আনার প্ল্যাটফর্মটা হবে কি? আমাদের দেশের বড় বড় গলাবাজি বক্তাদের প্ল্যাটফর্ম শোনেন, নিজেদের তৈরি করা থিওরি। তারা বলছেন যে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় আকীদা, হাসান হাদিস দ্বারা প্রমাণিত হয় আমল, জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত হয় হলো ফাজাইল। তার মানে জয়ীফ হাদিসও মানা যাবে, হাসান হাদিসও মানা যাবে, আর সহিহ হাদিসও মানা যাবে। তারা সূত্র বানাইছে নিজেদের মন গড়া। এই সূত্র কোন মুহাদ্দিস, কোন গ্রহণযোগ্য আলেম, কোন গ্রহণযোগ্য ফকি আজ পর্যন্ত পেশ করেনি, কিন্তু তারা নিজেদের মন গড়া একটা থিওরি পেশ করেছে। অথচ
ইসলামী আকীদা এবং ইসলামী আমলের প্রত্যেকটা কথার ভিত্তি হবে হয় কোরআন নয় সহিহ হাদিস। আর সহিহ হাদিসের একটা প্রকার হলো হাসান হাদিস। হাসান হাদিসকে সহিহ হাদিস থেকে আলাদা করার কোনো ভাবার কোনো সুযোগ নেই, বরং হাসান হাদিস ও সহিহ হাদিসের অন্তর্ভুক্ত। আর জয়ীফ হাদিস দ্বারা কখনো কোনো আকীদা বা আমল প্রতিষ্ঠিত হতে পারে না। তার মানে বোঝা যাচ্ছে তারা জানেই না যে আকীদার মূল প্ল্যাটফর্মটা কি, এ বিষয়ে তারাই দুর্বল। প্রিয় ভাইরা, আমরা অনেক ক্ষেত্রে আকীদার জ্ঞান অর্জনের ব্যাপারে খুব বেশি ত্রুটি করি, কিন্তু আমলের ব্যাপারে খুব বেশি আগ্রহী, ফাজাইলের ব্যাপারে খুব বেশি আগ্রহী। আমরা যখন ওয়াজ করি, খুতবা দিয়ে বয়ান করি, তখন এই আমলের এই নেকি, এই আমলের এই নেকি, নেকি বাড়াতে বাড়াতে পাহাড় পরিমাণ, কিন্তু এই আমলটা শুদ্ধ না অশুদ্ধ আমরা কেউ তদন্ত করি না। এই জন্য বর্তমান সময়ে একটা বিতর্ক শুরু হয়েছে, আপনারা সবাই হয়তো জানেন কিনা। আস-সুন্নাহ ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আছে বাংলাদেশে। এটা প্রতিষ্ঠাতা হলেন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। তিনি এটাকে প্রতিষ্ঠা করে গেছেন। এর মাধ্যমে তিনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন এবং সামাজিক অনেক কল্যাণমূলক কাজ করেছিলেন। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। পরবর্তীতে এটার এখন চেয়ারম্যানের দায়িত্বে আছেন শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, একজন ভালো মানের আলেম। তিনি এই আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে আকীদার জন্য একটা প্রতিযোগিতার আয়োজন করেছেন সাম্প্রতিক সময়ে। এখন আকীদার যে আপনি প্রতিযোগিতার আয়োজন করলেন, এখন আকীদার পরীক্ষা দিবে কোন বই পড়ে? একটা বই আপনি দিবেন না? তারা বই হিসেবে সিলেক্ট করেছেন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের লেখা ইসলামী আকীদা নামে এই বইটি। আমি বইটা 2010 সালে শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছিলাম। খুব সুন্দর একটা বই। এখন যে বইটা যিনি লিখেছেন, তিনি একজন মানুষ হিসেবে তিনি তার ভুল হতে পারে, কিন্তু বইটার মৌলিক যে তথ্যগুলো উল্লেখ করা, এটার ভিতরে কোনো ত্রুটি বিচ্যুতি নেই। শাখাগত কিছু তথ্যগত তার ভুল ত্রুটি থাকতে পারে, আমরা মানুষ হিসেবে আমরা যেমন ভুল করি তিনি তেমন ভুল করতে পারেন। এখন এই বইটা হলো মূলত সালাফে সালেহিনের আকীদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা, সাহাবীদের আকীদা এবং তাবেঈদের আকীদা এবং চার মাযহাবের মৌলিক ইমামদের মূল আকীদা এটার মধ্যে সংকলন করা। আর এই আকীদার সাথে বাংলাদেশে প্রচলিত আলেমদের আকীদার মধ্যে অনেক ডিস্টেন্স আছে। সেই জন্য আমাদের দেশের এখন অনেক নিজেদের বড় বড় আলেম বলে পরিচয় যারা দেয়, তারা খুব ক্ষেপে উঠেছে না, এই বইকে আকীদার বই হিসেবে সিলেক্ট করা হলো কেন? তাদের 1 নম্বর আপত্তি। 2 নম্বর আপত্তি হলো যে আকীদার প্রতিযোগিতা নেওয়া হলো কেন? আমলের প্রতিযোগিতা নিত। আকীদার কেন প্রতিযোগিতা দেওয়া হলো? ফাজাইলের প্রতিযোগিতা দেওয়া হতো। তার মানে তাদের কাছে আকীদার চাইতে আমলের গুরুত্ব বেশি, তাদের কাছে আকীদার চাইতে ফাজাইলের গুরুত্ব বেশি। অথচ তারা জানে না যে আমল আর এই ফাজাইলের মূল ভিত্তি হলো আকীদা। আকীদা ঠিক না হলে আপনার কোনো আমলই কাজে লাগবে না। এখন এ কথাটা কেন বললাম? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ যে আকীদার বইটি লিখেছিলেন, যদিও তিনি হানাফি মাযহাবের অনুসারী ছিলেন, কিন্তু তার আকীদাটা ছিল সালাফে সালেহিনের আকীদা। আর সালাফি সালেহিন কারা? সালাফি সালেহিনের হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণ এবং তাবেঈগণ। এরা হলেন সালাফে সালেহিন আমাদের জন্য। এখন সালাফে সালেহিন যে তার দলিল কি? সহিহ বুখারীতে বর্ণিত রয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসিল করনি। পৃথিবী সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত যুগ এসেছে, আর যত মানুষ আসছে আর আসবে, যত যুগ এসেছে আর আসবে, প্রত্যেকটা যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ। কার যুগ? আমাদের নবীর যুগ। তার মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত এই 23টা বছরের যুগ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ, পৃথিবীর সোনালী যুগ। কোন দিক থেকে সোনালী? এক কথায় সব দিক থেকে। আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, ন্যায় বিচারের ক্ষেত্রে, আচরণের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে, মানে সব কিছুর ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগটা হলো কিয়ামত পর্যন্ত আগত প্রত্যেকটা মানুষের জন্য অনুসরণীয় যুগ। এরপরে বলছেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম,
আমার যুগের পরে সবচেয়ে ভালো যুগ হচ্ছে তার পরবর্তী যুগ। এই তার পরবর্তী যুগ করা সাহাবীদের যুগ। তার বলছে সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে হচ্ছে তার পরবর্তী যুগ, তার মানে তাবেঈদের যুগ। আমরা রাসূলের হাদিস থেকে তিনটি যুগ পেলাম, রাসূলের যুগ, সাহাবীদের যুগ আর তাবেঈদের যুগ। এই তিনটি যুগ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। এরপরের যুগগুলোর মধ্যে আর কোনো ভালো যুগ এরকম এককভাবে বলার কোনো সুযোগ নেই। পরবর্তী যুগগুলোকে আমরা নির্ণয় করব ওই তিনটি যুগ দিয়ে। পরবর্তী যুগের যেই কাজগুলো, যে কর্মগুলো, যে আকীদাগুলো, যে মানহাজগুলো পূর্বের তিনটি যুগের সাথে মিলে যাবে, বোঝা যাবে এই কাজগুলো ভালো। তাহলে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি যুগকে সনদ দিয়েছেন, রাসূলের যুগ, সাহাবীদের যুগ, তাবেঈদের যুগ। এই তিন যুগের পরে ইসলামের নামে যত কিছু চলেছে আর চলছে, বুঝতে হবে এগুলো সব ইসলামের বাইরে, এগুলো একটাও অনুসরণীয় নয়। এবার আপনাদের প্রশ্ন করি, বর্তমান বিশ্বে মাযহাব প্রচলন আছে চারটি। বাংলাদেশের অধিকাংশ জনগণ হানাফি মাযহাবের অনুসারী। বলেন তো, এই যে হানাফি মাযহাবের সূচনা এবং হানাফি মাযহাবের ক্রম বিকাশ আর হানাফি মাযহাবের প্রচলন, এটা কি রাসূলের জামানায় ছিল? কথা বলেন, সাহাবীদের জামানায় ছিল, তাবেঈদের জামানায় ছিল। তাহলে এগুলো এসেছে কোথায়? ইসলামের সোনালী তিন যুগের পরে। তাহলে ইসলামের সোনালী যুগের পরে যেগুলো আবিষ্কৃত হয়েছে, বোঝা যাবে এগুলো একটাও অনুসরণীয় নয়, কারণ আল্লাহ রাসূল ওগুলোর কোনো সনদ প্রদান করেননি, দিয়েছেন তিনটা যুগের। আর ওই তিন যুগের আমল আকীদা যারা পোষণ করেন তাদেরকেই বলা হয় সালাফি, আর তাদেরকেই বলা হয় আহলুল হাদিস, মানে কোরআন হাদিসের অনুসারী। প্রিয় ভাইরা, এখন এই তিন যুগের শেষ যুগে যিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি হলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অনুধাবন করেছিলেন যে একজন মুমিনের, একজন মুসলিমের আকীদার গুরুত্ব কত বেশি। সেজন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার নিজস্ব লেখা কোনো কিতাব না রেখে গেলেও একটা কিতাব তিনি রেখে গেছেন, আর সেই কিতাবটা হলো আকীদার কিতাব। তিনি এটার নাম দিয়েছেন আল ফিকহুল আকবার। কিতাবটার নাম কি? আল ফিকহুল আকবার। ফিকহ মানে কি? ফিকহ মানে কোন ফতোয়ার কিতাব, আমরা জানি ফিকহ মানে ফতোয়ার কিতাব। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কোন ফতোয়ার কিতাব লিখে যান নাই, লিখে গেছেন কি? আকীদার কিতাব। কিন্তু কিতাবটার নাম আকীদার কিতাব দেন নাই, দিয়েছেন কি? আল ফিকহুল আকবার। ফিকহুল আকবার অর্থ হলো সর্বশ্রেষ্ঠ জ্ঞান, সবচেয়ে মর্যাদাপূর্ণ জ্ঞান, এর চাইতে কোনো ভালো জ্ঞান হতে পারে না। তার মানে ইমাম আবু হানিফার দৃষ্টিতে মানুষ আকীদার ইলম, আমলের ইলম, ফাজাইলের ইলম, জ্ঞানের ইলম, দুনিয়ার ইলম, পরকালীন ইলম, যত ইলম আছে ইমাম আবু হানিফার দৃষ্টিতে আকীদার ইলমটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইলম। কিন্তু বর্তমানে বাংলাদেশে যারা হানাফি দাবিদার, তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই বইটার নামই জানে না, পড়া দূরের কথা। আর যারা আলেম, যারা মাদ্রাসায় পড়ুয়া, আমি তো নিজেই হানাফিদের মাদ্রাসায় শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি, কোন একটা হানাফি মাদ্রাসায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই লেখা বইটা পর্যন্ত সিলেবাসও করা হয় নাই। কেন? এর কারণ আছে। এর কারণ হলো আমাদের বাংলাদেশে যারা হানাফি দাবিদার, প্রকৃতপক্ষে তারা ইমাম আবু হানিফার আকীদা পোষণ করে না। খুব মনোযোগ দিয়ে কথাটা শুনুন। বাংলাদেশে যারা হানাফি দাবিদার, বাংলাদেশে যে মাযহাবটা চলে এটা আসলে হানাফি মাযহাব নয়, এটা মূলত একটি ভেষজ মাযহাব। ভেষজ মাযহাব কি? ভেষজ মানে আপনারা জানেন, হামদর্দে গেলে অথবা ইউনানিতে গেলে আপনার বিভিন্ন রোগের জন্য ফাইল দেয়, একটা সিরাপ দেয়, এই বড় 500-700 টাকা দাম। দেখবেন সেখানে কত রকমের এই বিভিন্ন ধরনের মানে গাছগাছলার মূল দিয়ে, ছাল দিয়ে, রস দিয়ে তৈরি করা একটা ফাইল আপনার হাতে দিবে, কিন্তু এটার মধ্যে সব রকমের চিকিৎসা আছে। তার মানে সকল ধরনের উপাদান একত্র করে নাম দিছে, বাস এটা একটা ফাইল। ঠিক
বাংলাদেশে যে হানাফি মাযহাব চলে এটা আসলে কয়েক ধরনের উপাদান দিয়ে তৈরি করে নাম দিয়েছে, লেবেল লাগাইছে হানাফি। আসলে এটা হানাফি মাযহাব না। দেখেন কি, খুব মনোযোগ দিয়ে শোনেন। বাংলাদেশে হানাফি মাযহাবের পরিচয় হলো আকীদার ক্ষেত্রে তারা আশআরী আর মাতুরিদি, ফিকহের ক্ষেত্রে তারা হানাফি, সিলসিলার ক্ষেত্রে তারা দেওবন্দি, তরিকার ক্ষেত্রে তারা কাদেরিয়া, নকশবন্দিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দি, এইসব তরিকার। তাহলে দেখেন, আকীদার ক্ষেত্রে তারা ইমাম আবু হানিফার কথা রিসিভ করে নাই, করেছে কার? আশআরী আর মাতুরিদির কথা। ফিকহের ক্ষেত্রে তারা আবু হানিফার কথা গ্রহণ করেছে, দাবি করে, কিন্তু দেখা যায় 3 ভাগের 2 ভাগে ইমাম আবু ইউসুফ আর ইমাম মুহাম্মদের কথা। এরপরে তরিকার ক্ষেত্রে তারা রাসূলের তরিকা, সাহাবীদের তরিকা গ্রহণ করে নাই, ইমাম আবু হানিফার তরিকাও গ্রহণ করে নাই, করেছে কি? কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চিশতিয়া, এইসব তরিকা গ্রহণ করেছে। সিলসিলার ক্ষেত্রে তারা রাসূলের সিলসিলা গ্রহণ করে নাই, সাহাবীদের সিলসিলা গ্রহণ করে নাই, তাবিঈদের সিলসিলা গ্রহণ করে নাই, যার মাঝে ইমামের সিলসিলা গ্রহণ করে কি? তারা হয়েছে দেওবন্দি। দেখেন, তাহলে তারা আকীদার ক্ষেত্রে হানাফি না, তরিকার ক্ষেত্রে হানাফি না, সিলসিলার ক্ষেত্রে হানাফি না, তারা শুধু একটা অংশে হানাফি বলে দাবিদার, সেটা হলো ফিকহের ক্ষেত্রে। তাহলে এটাকে আসলে হানাফি মাযহাব না, এটাকে আমরা বলতে পারি ভেষজ একটা মাযহাব, নিজেদের মন গড়া তৈরি করা একটা মাযহাব, লেবেল লাগাইছে হানাফি। তার মানে এটা আসলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে চালানো হয়েছে, এর সাথে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে বিন্দু মাত্র কোনো সম্পর্ক নেই। বরং আমরা বলতে পারি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আল ফিকহুল আকবার নামক যে কিতাবটা রেখে গেছেন, যা পৃথিবীতে এখনো পর্যন্ত আকীদার উজ্জ্বল নক্ষত্র, কিয়ামত পর্যন্ত এটা আলো ছড়াবে, এই আকীদার পরিপূর্ণ অনুসারী হলেন সালাফিরা, আর এই আকীদার পরিপূর্ণ অনুসারী হলেন আহলুল হাদিসরা। যদিও আমরা নিজেদেরকে হানাফি বলে পরিচয় দেই না। কেন হানাফি বলে পরিচয় দেওয়ার দরকার আছে? আমাদের পরিচয় হলো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, আমাদের পরিচয় হলো আমরা সাহাবীদের অনুসারী, আমরা হলেন তাবেঈদের অনুসারী, আমরা কোরআন হাদিসের অনুসারী। ব্যক্তির সাথে আমাদের সম্পৃক্ততার কোনো দরকার নেই। প্রিয় ভাইয়েরা, এখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি যে আকীদা পোষণ করতেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর প্রকৃত অনুসারী ছিলেন একজন ব্যক্তি ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ। তিনিও আকীদার কিতাব লিখে গেছেন ইমাম আবু হানিফা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামের আকীদার সাথে মিলে। কিন্তু পরবর্তীতে এই হানাফি মাযহাবের নামে আবুল হাসান আশআরীর আকীদা ঢুকেছে এবং আবু মনসুর এর আকীদা ঢুকেছে, এরপরে বাঙালি আকীদা ঢুকেছে, আরো কত পদের আকীদা ঢুকে এখন এই আকীদার মধ্যে বিভিন্ন ভেজাল যুক্ত হয়েছে। আমাদের উচিত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈগণ এবং তারা যে আকীদা আমল মানহাজ ছিলেন, আমাদের সেই আকীদা মানহাজের উপর অটল থাকতে হবে। যদি আমরা সেই আকীদার উপর থাকি তাহলে আমরা আশা করতে পারবো আমরা জান্নাতে ফেরকার অন্তর্ভুক্ত। যান এবার আসুন সালাফিদের পরিচয়। সালাফি কাকে বলে? সালাফি এটাও আরবি শব্দ। এই শব্দটি আল্লাহ তাআলা কোরআন মাজিদে উল্লেখ করেছেন, এই শব্দটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। তবে সেটা শাব্দিক অর্থ অনুযায়ী আছে। এই সালাফি বলতে আমরা বর্তমানে যেটা বুঝি সেটা পরিভাষায় নেই। কি আছে শাব্দিক অর্থে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হলেন, মারা যাবেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করছেন নিজের বাবার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডেকলেন, আমার কাছে আসো। কাছে এসে তিনি তার কানে কানে কিছু কথা বললেন। সে এই কথার একটা অংশ শুনুন, কত সুন্দর কথা। তিনি বলছেন, শোনো, ওয়ালা আরাল আজালা ইল্লা কদ ইকতারাবা। ফাতেমা, আমার ধারণা আমার মৃত্যু একেবারে কাছাকাছি এসে গেছে। শোনো, তো কি করবে? ফাত্তাকিল্লাহ ওয়াসবিরি, যদি আমি মারা যাই তুমি আল্লাহকে ভয় করবে আর আমার মৃত্যুকে কেন্দ্র করে তুমি ধৈর্য ধারণ করবে। বাবা কর্তৃক কন্যাকে উপদেশ দান, বাবা মারা গেলে কন্যা ধৈর্য ধারণ করবে, এই উপদেশ দিচ্ছেন আমাদের নবী তার কন্যা ফাতেমাকে। খুব সুন্দর কথা। এখন বলছেন, ফাইন্নী নি'মাস সালাফু আনা লাকি, আমি কিন্তু তোমার জন্য সালাফ। সালাফ মানে অগ্রগামী। আমি কিন্তু তোমার আগেই মারা যাচ্ছি, আমার পরে কিন্তু তুমি মারা যাবে। যখন এই কথা শুনেছেন
তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না বন্ধ করে দিয়ে মুচকি মুচকি হাসছেন। এখন এখান থেকে যে শব্দটা আমি বের করব সেটা হলো নিয়ামাস সালাফুলাকি, আমি তোমার জন্য অগ্রগামী। তাহলে যিনি আগে পৌঁছে গেছেন, যিনি আগে চলে গেছেন, যিনি আগে মারা গেছেন, তারা হচ্ছেন আমাদের জন্য সালাফ। এখন সালাফ তো আমাদের আগে আবু জাহেলও মারা গেছে, উতবাও মারা গেছে, সাইবাও মারা গেছে, কাফেরও মারা গেছে, কত মানুষ মারা গেছে না? সবাই শাব্দিক অর্থ অনুযায়ী আমাদের জন্য সালাফ। কিন্তু এই সালাফ দ্বারা উদ্দেশ্য কি? সালাফ দ্বারা উদ্দেশ্য হচ্ছে সালাফুস সালিহিন, যারা আগে চলে গেছেন, এই আগে চলে যাওয়া লোকগুলোর মধ্যে যারা নেককার ছিলেন, যারা রাসূলের ইত্তেবা করতেন, সাহাবীদের ইত্তেবা করতেন, তাবেঈদের ইত্তেবা করতেন, কোরআন সুন্নাহর নিরঙ্কুশ অনুসারী ছিলেন, এদের কথা বোঝানো হয়েছে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী এবং তাবিগণ তারা হচ্ছেন আমাদের জন্য সালাফ, আমরা হলাম খালাফ। আমাদের উচিত হবে সালাফিদের পদাঙ্ক অনুসরণ করা। কোন দিক থেকে? আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, সবকিছুর ক্ষেত্রে। আচ্ছা, এরপরে কোরআনে আল্লাহ তাআলা এই কথাটা ব্যবহার করেছেন। তো আমাদের উচিত হবে যে আমাদের প্রত্যেককে সাহাবী এবং তাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। তাহলে আমরা হব সালাফি, মানে সালাফে সালেহিনের অনুসারী। প্রিয় ভাইরা, এখন এই সালাফি যারা, তাদের বিভিন্ন নামকরণ উল্লেখ করা হয় বৈশিষ্ট্যগত কারণে। যারা সালাফি তাদেরকে বলা হয় আহলুল হাদিস, তার মানে আহলুল হাদিস যারা, সালাফি তারাই। যারা সালাফি তাদেরকে বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ দ্বারা উদ্দেশ্য হলো রাসূলের সুন্নাতের অনুসারী, জামাআত দ্বারা উদ্দেশ্য হলো সাহাবীদের জামাতের অনুসারী। তার মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত মানে যারা রাসূলের অনুসারী এবং সাহাবীদের অনুসারী, তাদেরকে বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাআত। প্রিয় ভাইরা, আমাদের দেশে আহলে সুন্নাত ওয়াল জামাত নামে সংগঠনও আছে, আর আহলে সুন্নাত ওয়াল জামাত প্রত্যেকে দাবি করে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে, আমলের সাথে তাদের কোনো মিল নেই। আমাদের দেশে একটা দল আছে সুন্নি, নিজেদেরকে পরিচয় কি দে? সুন্নি। এই সুন্নি কথাটা কোথা থেকে আসছে? সুন্নাত থেকে সুন্নি। তারা বলছেন আমরা সুন্নাতের অনুসারী, সেজন্য নিজেদেরকে সুন্নি বলে পরিচয় দেয়। কিন্তু তাদের আমল, তাদের কর্ম যদি তল্লাশি করেন, একেবারে পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় বেদাতে ভরা। নাম দিচ্ছে কি? সুন্নি। তাহলে নামকরণ দিয়ে তো কাজ হবে না, আমল আকীদা দিয়ে আপনাকে মিলাইতে হবে। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা যদি সালাফি সালেহিনের অনুসারী হই, আমাদেরকে কোরআন এবং হাদিস পরিপূর্ণ মেনে তাদের তরিকা অনুযায়ী চলতে হবে। তাহলে আমরা বলতে পারবো আমরা ওই জান্নাতি ফেরকার অন্তর্ভুক্ত। প্রিয় ভাইরা, এই যে যারা জান্নাতি ফেরকার অন্তর্ভুক্ত, যারা সালাফি, তাদের দাওয়াতের কৌশলটা কি? তারা কিসের দাওয়াত দেয়? দেখেন, তাদের দাওয়াতের কৌশল হচ্ছে তারা মানুষকে তাওহীদ এবং সুন্নাহ আনুগত্য করতে আদেশ করে। তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ, সুন্নাহ মানে রাসূলের সুন্নাতের অনুসরণ, তার তরিকার অনুসরণ। এরপরে আর তারা যাবতীয় শিরক এবং বেদাতকে বর্জন করার জন্য মানুষকে আহ্বান করে। আল্লাহর সাথে সমকক্ষ বানানোর যে কথা, সেগুলো হলো শিরক। শিরক থেকে তারা সর্বতভাবে বিরত থাকে, মানুষকে আহ্বান করে। বেদাত মানে রাসূলের সুন্নাত বর্জন করে অন্য কোনো তরিকার অনুসরণ করা, এগুলো তারা বর্জনের আহ্বান করে। আপনি দেখেন, এই দুইটা গুণ মানে কোরআন সুন্নাহর অনুসরণের ক্ষেত্রে তারা তাওহীদ এবং সুন্নাহকে আঁকড়ে ধরে, আর তারা যাবতীয় শিরক এবং বেদাতকে বর্জন করে। এই গুণ সারা বাংলাদেশের মধ্যে একটা দলের মধ্যে আসে, সেটা হলো আহলুল হাদিস, মানে কোরআন হাদিসের অনুসারীর মধ্যে। বাকিরা, তাদের মধ্যে আপনি এককভাবে এই গুণ পাবেন না। প্রিয় ভাইয়েরা, এরপরে তারা এই যে তাওহীদ সুন্নাহর অনুসরণ, শিরক বেদাত বর্জন, এইটা করার ক্ষেত্রে তারা একটা মানহাজ এবং তরিকা ফলো করে, আর সেই মানহাজটা হচ্ছে রাসূলের তরিকা, সাহাবীদের তরিকা, তাবেঈদের রেখে যাওয়া তরিকা। এটাকে বলা হয় সোনালী যুগের তিনটি তরিকা। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম, তাবেঈগণ, তারা যে তরিকায়, তারা যে মানহাজে, তারা যে আকীদায় কোরআন সুন্নাহর অনুসরণ করতেন, তারা হুবহু সেভাবে অনুসরণ করে। এই হলো সালাফিদের দাওয়াত। আচ্ছা, এবার জান সালাফিদের লক্ষ্য উদ্দেশ্য কি? যারা আহলুল হাদিস, তাদের লক্ষ্য উদ্দেশ্য কি? আমরা এখানে একটা মসজিদ করছি, আপনাদেরকে দাওয়াত দিলাম,
আপনারা সবাই আমাদের আকীদা তরিকা গ্রহণ করেন, কিছুদিন পর আমাদের এই মসজিদের একজন থেকে চেয়ারম্যানে দাঁড়াবে, আমাদেরকে ভোট দেন। আরেকজন আছে এখান থেকে এমপিতে দাঁড়াবে, আমাদেরকে ভোট দেন। তারপরে আমরা ক্ষমতায় যাব, আপনাদেরকে লাঠি দিয়ে পিটাইয়া, পুলিশ দিয়ে, র‍্যাব দিয়ে, তারপরে জোর করে আপনাদের সালাফি বানাবো। এরকম কোন টার্গেট আমাদের কখনো ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও হবে না ইনশাআল্লাহ। কারণ পার্থিব কোনো ক্ষমতা, পার্থিব কোনো স্বার্থ সিদ্ধি সালাফিদের কখনো ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও থাকবে না। তারা কি চায়? তাদের চাহিদাটা শুনুন। প্রতিটি মানুষকে ইসলামের সঠিক জ্ঞান বিতরণ করা, মানে ইসলাম কি বলে, ইসলাম কি করতে বলে, ইসলাম কি ছাড়তে বলে, প্রত্যেকটা মানুষের কানে পৌঁছে দেওয়া তাদের উদ্দেশ্য। জোর করে লাঠিতে পিটাই মানানো না। আজকে আমি আপনাদেরকে বললাম, কথাগুলো শুনলেন, কেউ মানলেন না, আমি আপনাদের কিছুই করব না, কিন্তু আমার দায়িত্ব শেষ। আমরা শুধু মানুষদেরকে ইসলামের সঠিক রূপরেখাটা বয়ান করি। 2 নম্বর, কোরআন এবং সহিহ হাদিস মানতে আহ্বান করা। সালাফিদের 2 নম্বর মিশন হচ্ছে, প্রত্যেক সালাফি তাদের দাওয়াতের মূল লক্ষ্য, আমাদের উদ্দেশ্য আল্লাহর বাণী কোরআন আপনারা মেনে নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সহিহ হাদিস আপনি মেনে নেন। কোরআন এবং সহিহ হাদিস মেনে আপনি যদি ঘরের মধ্যে থেকে আমল করেন, জীবনেও আমার সংগঠনে না আসেন, আমার সাথে আপনার যোগাযোগও না রাখেন, জান্নাত আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে তাদের উদ্দেশ্য পাওয়া গেল। আরেকটা, তারা আদেশ করে যে আপনি কোরআন এবং সহিহ হাদিস মানবেন। আপনি কোরআন হাদিস মানেন, মানার সাথে যদি শিরক বেদাত করেন, এই মানার কোনো মূল্য নেই। আপনি কোরআন হাদিস মানার সাথে যদি কোনো কুসংস্কারের সাথে জড়িত থাকেন, তাহলে এই মানার কোনো মূল্য নাই। এজন্য আপনি শিরক বেদাত এবং যাবতীয় কুসংস্কারকে আপনি পদাবনত করে একমাত্র নিরঙ্কুশভাবে কোরআন হাদিস মেনে নেবেন। এটা হলো সালাফিদের লক্ষ্য, উদ্দেশ্য। তাহলে আপনারা বুঝতে পারলেন আমাদের এই মসজিদ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি? উদ্দেশ্য ইসলামের সঠিক জ্ঞান বিতরণ করা, আপনাদেরকে কোরআন এবং সহিহ হাদিস মানতে আহ্বান করা, শিরক বিদআত বর্জন করা, আর কোনো উদ্দেশ্য আমাদের এখান থেকে নেই। এরপরে যান সালাফিদের মূল নীতি, যারা আহলুল হাদিস তাদের নীতিটা কি, তারা কোন নীতির উপর চলে? 1 নম্বর, সকল সমস্যার সমাধান তারা কোরআন এবং সহিহ হাদিস দিয়ে করে। পৃথিবীর হোক, আখিরাতে হোক, দুনিয়াবি কাজ হোক অথবা পরকালীন আমল হোক, প্রত্যেকটা ক্ষেত্রে তারা দেখে এক্ষেত্রে আল্লাহর বিধানটা কি, আল্লাহর বিধান যেরকম মেনে নেয়। প্রত্যেকটা ক্ষেত্রে তারা দেখে যে এক্ষেত্রে রাসূলের বিধানটা কি, মানে হাদিসে কি বলা হয়েছে। কোরআন এবং সহিহ হাদিসে যেভাবে, যতটুকু, যেখানে যা করতে বলা হয়েছে, তারা সেখানে ততটুকু তাই করার চেষ্টা করে। 2 নম্বর, কোরআন এবং সহিহ হাদিস না পেলে তারা সাহাবীদের সিদ্ধান্ত গ্রহণ করে। অনেক ক্ষেত্রে এমন হয় যে কোরআনে স্পষ্ট কোনো বর্ণনা নেই, হাদিসে স্পষ্ট কোনো বর্ণনা নেই আমাদের নবী থেকে, তখন সালাফিরা, তখন আহলুল হাদিসরা দেখে এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল সাহাবীদেরকে প্রশিক্ষিত রেখে গিয়েছিলেন, তারা কি করেছেন, তারা যা করেছেন, তারা যা বলেছেন, তাদের আদর্শটা গ্রহণ করে। উদাহরণস্বরূপ, আমরা বিতের সলাতে যখন আমরা দোয়া কুনুত পড়ি, তখন হাত তুলে দোয়া কুনুত পড়ি, পড়ি কি পড়ি না? কিন্তু আমাদের দেশের অধিকাংশ মানুষ কি করে? করে না। এখন আপনি যদি আমাকে ধরেন, কোরআনে কোথায় আছে বেতের সলাতে কুনুত পড়ার সময় হাত তোলা, আমার দেখান, আমি দেখাতে পারবো না, কারণ কোরআনে নাই। আমাকে যদি ধরেন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা দলিল দেন, তো আল্লাহ রাসূল এইভাবে করেছেন, একটা সহিহ দলিল দেখান, আমি দেখাতে পারবো না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট কোনো বর্ণনা নেই। এখন দোয়ায়ে কুনুত তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন, কিন্তু সেই বর্ণনাটা না পৌঁছালেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ ঠিকই পড়েছেন। তারা কিভাবে করেছেন? আপনি যান সুনানে বাইহাকিতে গিয়ে দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবীগণ যখন দোয়ায়ে কুনুত পড়েছেন, তখন ইয়ারফাউ আইদিয়াহুম, তারা হাত তুলেছেন, হাত তুলে তারপরে দোয়ায়ে কুনুত করেছেন। তাহলে এখানে সাহাবীদের কোনো আমল পাওয়া গেল কিনা? তাহলে কোরআনের আমি আমল না পেলে, হাদিসের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি আমল না পাই, সেই ক্ষেত্রে আমরা সাহাবীদের আমলটাকে গ্রহণ করি। কিন্তু কোরআন এবং হাদিসের আমল যদি স্পষ্ট থাকে, আর অন্য কোনো আমলের কোনো দলিলের প্রয়োজন নাই। 3 নম্বর, কোরআন, সহিহ হাদিস এবং সাহাবীদের ইজমা না পেলে তারা ওই জায়গাতে ইজতিহাদ করে। ইজতিহাদ মানে গবেষণা।
যেখানে আপনি কোরআন হাদিসের স্পষ্ট কোনো বর্ণনা পাবেন না, তখন আপনি কোরআন এবং হাদিসের আলোকে গবেষণা করবেন। গবেষণার আলোকে যেটা আপনার সঠিক বলে মনে হয় আপনি সেটা আমল করবেন, আর যেটা আপনার জন্য সঠিক মনে না হয় আপনি সেটা আমল না করলেও তার কোনো নিন্দা করতে পারবেন না। 4 নম্বর, ধর্মীয় ব্যাপারে তারা দলিল ছাড়া কারো একটা কথাও গ্রহণ করে না। এটা সালাফিদের, এটা আহলুল হাদিসদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এই একটা বৈশিষ্ট্যর কারণে সারা বাংলাদেশের প্রত্যেক বেদাতি আলেম সালাফিদের উপর ক্ষিপ্ত, শুধু একটা বৈশিষ্ট্যের কারণে। কি? সালাফিরা দলিল ছাড়া কোনো কথা মানে না। ধরেন হুজুর সাহেব জুমার দিন খুব বয়ানে দাঁড়াইছে, বয়ানে দাঁড়ায় বলছেন জনৈক ব্যক্তি উনি মাছ ধরতে গেছে, মাছ ধরার মাছের ভিতরে অনেকগুলো মাছ পাইছে, একটা মাছ পেয়েছে কই মাছ। তো এই কই মাছটাকে সে তার স্ত্রীর কাছে দিছে, স্ত্রী কাটাছেলা করছে, তারপরে কই মাছটা মরে না, এখনো জীবন্ত আছে। তারপরে স্ত্রী সেইটারে ভাজার জন্য জীবন্ত ওই টকবকে তেলের মধ্যে দিছে, তেলের মধ্যেও এখনো পর্যন্ত সাঁতার কাটতেছে, মরে না। এরপরেও যখন ভাত খাইতে গেছে, ভাত খাইতে খাবারের মধ্যে সে কই মাছটা লাফালাফি করতেছে। তাহলে বোঝেন এই কই মাছটা কত বড় কারামাতি কই মাছ। এই কই মাছটা নিয়ে গেছে তার পীরের দরবারে, হুজুর ঘটনা কি দেখেন তি? হয় বেড়া তুই বোঝস না, এটা মনে মনে আল্লাহ আল্লাহ জিকির করতেছে, এই কারণে এর বৈশিষ্ট্য এর মধ্যে ঢুকে গেছে। আপনারা তো সবাই বলছেন সুবহানাল্লাহ, পীর সাহেব কত বড় কারামাতলা, আর কই মাছটা কত আল্লাহর ওলি। সুবহানাল্লাহ, আল্লাহর জিকির করার কারণে আল্লাহ তার মধ্যে কারামাত ঢুকাই দিছে। ভালো কথা। ওয়াজ করে খতিব সাহেব নেমে গেলেন, সব মুসল্লি সুন্দর করে মেনে নিলেন। একজন ঘাড়তারা মুসল্লি আছে, নামাজ শেষে জিজ্ঞাসা করছে, হুজুর এই ঘটনা বললেন এটা কোথায় আছে? এই যে পাইছি, এই যে লামাজাবি পাইছি, এই যে লামাজাবি পাইছি। এই মেয়ে, আমি বলছি এটা আপনার বিশ্বাস হয় না? আমার কথা আপনার বিশ্বাস হয় না? আমি কি না বুঝে বলছি? দলিল চাইলেন কা? আপনার উপর ক্ষিপ্ত। সালাফিদের একটা বৈশিষ্ট্য, সেটা হলো আপনি বললেন ভালো কথা, মানতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ঘটনাটা বললেন কোরআনের কোথায় আছে দেখান। ঘটনা যে বললেন হাদিসে কোথায় আছে দেখান। যদি কোরআনেও না থাকে হাদিসেও না থাকে, তাহলে এই মিথ্যা ঘটনা আল্লাহর রাসূলের মিম্বারে দাঁড়িয়ে আপনাকে বলার অধিকার দিল কে? এই কথা বলার কারণে সালাফিদের উপর জনগণ ক্ষিপ্ত আর আলেমরা ক্ষিপ্ত। তাহলে এইটা কি ভালো গুণ না খারাপ গুণ? দলিল চাও ভালো গুণ না খারাপ গুণ? আমাদের দেশের হুজুরদের দৃষ্টিতে তা খারাপ মনে করে, কিন্তু এটা একটা ভালো গুণ। কারণ যদি আপনি দলিল চান তাহলে আপনাকে কেউ গোমরা করতে পারবে না। দলিল চাইলে আপনি বুঝতে পারবেন কোরআনে আছে, দেখালে আলহামদুলিল্লাহ। দলিল চাইলে হাদিস আছে, দেখা দিবেন আলহামদুলিল্লাহ। কোরআন হাদিসে যা নাই তা ইসলামে নাই। সুতরাং ওই ইসলামের কোরআন হাদিসের নাই, কিন্তু কোরআন হাদিসের নামে ধর্মের নামে যেগুলো চালানো হয় এগুলো বন্ধ করে আপনি যদি হেদায়েত পেতে চান, আপনাকে প্রত্যেকটা কর্মের দলিল চাইতে হবে। এটা সালাফিদের একটা বৈশিষ্ট্য। এরপরে সালাফিদের আরো কিছু বৈশিষ্ট্য আছে। এক, তাদের নিকটে কোনো কিছু পেশ করা হলে তারা আগে যাচাই করে যে এটা কি সহিহ না জয়ীফ। একজন একটা কথা বলছে, বললেই তারা মানবে না, আগে শোনার পরে যাচাই করবে যে এটা কি আসলে আছে। যদি থাকে তাহলে এটার স্তরটা কি, এটা কি সঠিক না ভুল। ভুল হলে ভুল হিসেবে মানা, সহি হলে সহি হিসেবে মানা। কিন্তু আমাদের দেশের সাধারণ জনগণ আলেমদের চরিত্র হলো ধর্মের নামে তারা পীরের থেকে, বুজুর্গ থেকে, আলেম থেকে, মুফতি থেকে যা শোনে তাই মানে। কেউ যদি আলেমরে জিজ্ঞেস করে, সব মুসল্লি দেয়, তুমি কি মাদ্রাসা বারান্দা কোনোদিন গেছো? না। তাহলে তুমি মুফতি সাহেবের সাথে জেরা করো কি লিগা? হুজুর যাই কই সেটাই ঠিক। এরকম বলা মুসল্লি আছে না নাই? আছে। এরকম যদি অনুসারী হন তাহলে আপনি হেদায়েত পাবেন না। আপনাকে তদন্ত করতে হবে যে এটা সহিহ না ভুল। তারপরে সালাফিদের বৈশিষ্ট্য, যত বড় শক্তিশালী, যত বড় জ্ঞানী হোক না কেন, কোরআন হাদিসের বিপরীত হলে তারা তার কথা আনুগত্য করে না। আজকে আমি আপনাদের এখানে মাসে একটা করে খুতবা দেই, আমার কথাগুলো যতই ভালো লাগুক, আমার আচরণ যতই সুন্দর হোক, আমি পৃথিবীর সেরা জ্ঞানী হলেও আমার একটা কথা যদি কোরআনের বিপক্ষে হয়, আপনি আমার কথা মানতে পারবেন না। আমার একটা তথ্য যদি হাদিসের বিপক্ষে হয়, তাহলে আপনি আমার আনুগত্য করতে পারবেন না। আমাকে আপনি শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন,
কিন্তু আপনি আনুগত্য করবেন কোরআনের, আনুগত্য করবেন হাদিসের। যদি আপনি কোরআন হাদিস মানেন, আমার আনুগত্য না করেন, তাহলে আপনি হেদায়েত পাবেন। আর যদি কোরআন হাদিস থাকার পরেও যদি মনে করেন উনি তো বড় হুজুর কম না, এই হাদিসের বিরুদ্ধে হইলে ওনার কথা মানতে হবে, তাহলে আপনি কোনোদিন হেদায়েত পাবেন না। তারপরে মহামতি 4 জন ইমামকে তারা যথাযোগ্য সম্মান ও শ্রদ্ধা করে, তবে কারো এককভাবে তাকলিদ করে না। আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ আছে, সেটা হলো আমরা যারা সালাফি, আমরা যারা আহলুল হাদিস, আমরা মাযহাবের ইমামদের গালিগালাজ করি, আমরা মাযহাবের ইমামদের নিন্দা করি। বিশেষ করে আমরা নাকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে গালিগালাজ করি। ইন্টারনেটে দেখবেন অনেক হুজুরদের এরকম একদম গলাবাজি বক্তৃতা আছে। আহলে হাদিসরা ইমাম আবু হানিফাকে গালি দেয়, আহলে হাদিসরা মাযহাবিদের গালি দেয়। এটা একদম চরম মিথ্যা কথা। টোটাল বাংলাদেশে একজন সালাফি আলেমের, একজন সালাফি কোনো ব্যক্তির একটা বক্তব্য যদি রেকর্ডিং আমাকে দেখাতে পারেন, অমুক আলেম অমুক কোন সালাফি অনুসারী ইমাম আবু হানিফাকে গালি দিয়েছে, আমি সেই দিন থেকে এই সালাফি আকীদা আহলুল হাদিস তালাক দিয়ে আবার হানাফি হয়ে যাব। যদি আপনার মা দেখাতে পারেন, কোনো দিন দেখাতে পারবেন না। কেউ কোনোদিন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে গালি দেয়নি, বরং আমরা যখনই বলি আবু হানিফা, তখন তার সম্মান এবং শ্রদ্ধার্থে আমরা বলি রহিমাহুল্লাহ, আল্লাহ তাকে রহমত করুক। এটা একটা মিথ্যা কথা। অতএব আমরা 4 মাযহাবে 4 জন ইমামকে যথাযোগ্য সম্মান করি। যে যতটুকু যে স্তরে সম্মান পাওয়ার যোগ্য, আমরা প্রত্যেককে সম্মান শ্রদ্ধা করি, তবে কোনো একজন ব্যক্তির অন্ধ আনুগত্য করি না। আমরা দেখি একটা মাসআলার ক্ষেত্রে 4 জন ইমাম রায় দিয়েছেন, কার রায়টা কোরআন হাদিসের বেশি কাছাকাছি। যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর হয় আমরা মেনে নেই, যদি ইমাম আহমদ বিন হাম্বলের হয় আমরা মেনে নেই, যদি ইমাম শাফির হয় তাহলে আমরা মেনে নেই। যে কোনো ব্যক্তির হোক, আমরা যদি কোরআন হাদিসের কাছাকাছি হয় তারটাই আমরা মেনে নেই। বাকি 3 জনকে আমরা কখনো সমালোচনা করি না। তারপরে যান 4, সহি হাদিসকেই তারা আমলযোগ্য বলে বিশ্বাস করে। কোন জয়ীফ, কোন জাল, কোন বানোয়াট কিচ্ছা কাহিনী অথবা কোন পীর বুজুর্গদের ঘটনা আমরা কখনো আমল আকীদার উৎস হিসেবে গ্রহণ করি না। তারপরে কোরআন এবং সহি হাদিসের দলিল দিয়ে কথা বলা এবং দলিল দিয়ে দাওয়াত দেওয়া, দলিল জেনে আমল করা, এটা সালাফিদের বৈশিষ্ট্য। আমরা যখন ওয়াজ করি, আমরা যখন খুতবা দেই, আমরা যখন বয়ান করি, আমরা বলি না অমুক বুজুর্গ বলছেন, কোনোদিন শুনবেন না। আমরা বলি না অমুক পীর সাহেব বলছেন, কোনোদিন শুনবেন না। আমরা বলি না আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছেন, কোনোদিন শুনবেন না। আমরা বলি না ডক্টর গালিব বলেছেন, কোনোদিন শুনবেন না। আমরা বলি না বিন বাজ বলেছেন, কোনোদিন শুনবেন না। আমরা কি বলি? আল্লাহ তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হ্যাঁ, ওই কোরআনের আয়াত হাদিসটা বোঝার ক্ষেত্রে যদি কোনো আলেমদের উদ্ধৃতি থাকে তখন আমরা পেশ করি, কিন্তু আমরা ওই ব্যক্তির আনুগত্যের দিকে কোনো মানুষকে ডাকি না। তারপরে সালাফিরা প্রত্যেকে নিজে নিজে কোরআন হাদিস পড়ে, একটা বৈশিষ্ট্য। 2 নম্বর, ওই কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে আলেমদের সহযোগিতা নেয়। এই বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট, এই বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের দেশে অনেকে আছে কোরআন হাদিস ভাবে ব্যক্তিগতভাবে বুঝে, সালাফি আলেমদের ভুল ধরে। কই আব্দুর রাজ্জাকের অনেক ভুল আছে আমি দেখছি, ডক্টর গালিবের অনেক ভুল আছে আমি দেখছি। আরে কি, বর্তমানে যিনি মক্কার ইমাম ডক্টর আব্দুর রহমান আসুদাইসির ভুল আছে। ওয়াল্লাহি কত বড় মুস্তাহিদ দেখছেন। এটা হলো তার একটা গুণ আছে, গুণটাকে সে ব্যক্তিগতভাবে পড়ে। ভাই, শুধু পড়লেই হবে না, এই পড়ার বুঝটা নিতে হবে আলেমদের সহযোগিতায়। অনেকে আছে এরকম, মানে 2-4 পাতা পড়ে নিজেদেরকে বড় ইয়ামাহা আলেম মনে করে ফেলছে। এটা একটা বিভ্রান্তি। না, আপনি পড়েন, আপনি গবেষণা করেন, এটা অবশ্যই একটা ভালো গুণ, কিন্তু পড়ার ক্ষেত্রে যেটা আপনার বুঝতে অসুবিধা হয় আপনি আলেমদের সহযোগিতা নেবেন। যে ভাই আয়াতটা এরকম পেলাম, আমি বুঝেছি এরকম, বুঝটাকে ঠিক আছে শহীদ ভাই, বা বুঝটাকে ঠিক আছে, বড় একজন আলেমের সহযোগিতা নেবেন। তাহলে দুটো, নিজেরা পড়ে, আলেমদের সহযোগিতা নেয়। এখানে আপনাদের একটা কথা বলি, টোটাল বাংলাদেশে যতগুলো দল আর যতগুলো গ্রুপ ধর্মের নামে চলছে, এই বাংলাদেশের একটা দল, একটা গ্রুপ, একটা সংগঠন আছে যার প্রত্যেকটা ব্যক্তি বুঝে শুনে আমল করে, আর তা হলো আহলুল হাদিস, তা হলো সালাফি। প্রত্যেকে স্টাডি করে। আর অন্য কোনো দলে যাবেন, ব্যক্তির অন্ধ আনুগত্য আছে।
তাহলে আপনাদের অনুরোধ করব, যদি সালাফি আকীদা মানহাজ আপনাকে বুঝতে হয়, আপনাকে ব্যক্তিগতভাবে স্টাডি করতে হবে। তারপরে যান, সালাফি সম্পর্কে আমাদের দেশে কিছু ভুল আকীদা, এর ভুল আকীদা মানুষের অপপ্রচারের মাধ্যমে হয়েছে। দেখেন কি ধারণা। 1 নম্বর, অনেকে মনে করে যে সালাফিরা বা আহলে হাদিসরা এটা একটা মাযহাবের নাম। শাফি যেমন একটা মাযহাব, হাম্বলি যেমন একটা মাযহাব, হানাফি যেমন একটা মাযহাব, ওই আহলে হাদিস একটা মাযহাব। তার মানে এখন 4 মাযহাবের সাথে তারা আরেকটা মাযহাব যুক্ত করছে, ওই মাযহাবটার নাম দিয়েছে আহলে হাদিস মাযহাব। অথচ আহলে হাদিস কোনো মাযহাবের নাম নয়, এটা একটা বৈশিষ্ট্যের নাম, এটা একটা গুণের নাম। তা তারা কিসের ভিত্তিতে বলে? তারা বলার কিন্তু ভিত্তি আছে। 4 মাযহাবের 4টি তরিকা যে আছে, 4 মাযহাবের মধ্যে ইমাম শাফি রাহিমাহুল্লাহর অধিকাংশ ফতোয়া কোরআন সহিহ হাদিসের সাথে মিল আছে, অধিকাংশ। উদাহরণস্বরূপ ইমাম শাফি রাহিমাহুল্লাহ রফুল ইয়াদাইনের পক্ষে বলেছেন, জোরামিনের পক্ষে বলেছেন, মানে আরো অনেকগুলো আমলের ক্ষেত্রে পক্ষে বলেছেন। এখন আমরা রফুল ইয়াদাইন করি কি করি না, জোরামিন বলি কি বলি না, তাহলে এই আমলের ক্ষেত্রে আমার শাফিদের সাথে মিলে গেছে, এজন্য তারা মনে করে এরাও মনে হয় ওর আর একটা মাযহাবের। না, এটা ভুল ধারণা। একটা পার্থক্য বলি, একজন শাফিঈ অনুসারী এখানে যদি শাফি মাযহাবের অনুসারী এসে নামাজ পড়ে, আমি যদি তার পাশে দাঁড়াই, সেও রুকুতে যাওয়ার আগে হাত তুলবে, আবার রুকু থেকে ওঠার পরে হাত তুলবে। আমিও রুকু থেকে যাওয়ার আগে হাত তুলবো, রুকু থেকে ওঠার পরে হাত তুলবো। বলেন তো তার হাত তোলা আমার হাত তোলা এক না আলাদা? বলেন তো আপনারা, কে বলতে পারবেন? একজন শাফি মাযহাবের রফুল ইয়াদাইন আর আমার রফুল ইয়াদাইন এক না আলাদা? অনেকে বলতেই পারেন নাই। আপনারা বলবেন কি একই? দেখতে তো একই, আপনিও হাত উঠেছেন এই পর্যন্ত, কেউ হাত উঠে, তো আমল তো একই। পার্থক্য আছে। পার্থক্যটা এই, ওই লোকটাকে যদি নামাজের পরে জিজ্ঞেস করি, ভাই আপনি রুকুর আগে রফুল ইয়াদাইন করলেন কেন, আবার রুকুর পরে রফুল ইয়াদাইন করলেন কেন, তখন সে বলবে আমাদের মাযহাবে আছে তাই। তখন সে বলবে ইমাম শাফি রাহিমাহুল্লাহ রফুল ইয়াদাইন করার পক্ষে অভিমত দিয়েছে, তাই আমি করি। আমাকে যদি কেউ বলে নামাজের পরে আপনি করলেন কেন, তখন আমি বলবো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আমল করেছেন, তাই এজন্য আমি করি। ভাই, দুইজনের চিন্তাধারা কি এক না আলাদা? আমল এক, কিন্তু চিন্তাধারা সম্পূর্ণ আলাদা। অতএব আহলুল হাদিসদের আমল কোন মাযহাবের আমলের সাথে কোনো দিনই মিলবে না। আমলগত দিক থেকে কাছাকাছি হলেও কিন্তু চিন্তাধারা আসমান জমিন তফাৎ। কারণ তারা তাদের ইমাম হিসেবে গ্রহণ করেছে ইমাম শাফিঈকে, তারা ইমাম হিসেবে গ্রহণ করেছে ইমাম আবু হানিফাকে, তারা গ্রহণ করেছে ইমাম আহমদ বিন হাম্বলকে, তারা গ্রহণ করেছে ইমাম মালিককে। আর আহলুল হাদিস যারা সালাফি, তাদের একজনই ইমাম, ওয়ানলি ওয়ান, তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক পার্থক্য আছে। তাহলে বোঝা যাচ্ছে যে যারা সালাফি তারা আমল আকীদার ক্ষেত্রে এইভাবে আলাদা কোনো মাযহাব নয়, বরং এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের প্রকৃত অনুসারী। 2 নম্বর ভুল ধারণা, অনেকে মনে করে সালাফিরা হচ্ছে লা মাযহাবী, তারা কোনো মাযহাবই মানে না। এখন মাযহাব মানার দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে তাকলিদে উমুমি, আর একটা হচ্ছে তাকলিদে শখসি। তাকলিদে শখসি কি? আমি ইমাম আবু হানিফার অনুসারী, ইমাম আবু হানিফা ভুল বলুক সঠিক বলুক যা বলুক, ইমাম আবু হানিফা যা বলেছে ওটাই মানবো, এটাকে বলা হয় তাকলিদে শখসি। আরেকটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যা বলেছেন সেগুলোর মধ্যে যেগুলো সঠিক আপনি সেগুলো মানলেন, আর যেগুলো সঠিক নয় অন্য ইমাম যদি বলে তাহলে তারটা মেনে নিলেন, এটাকে বলা হয় তাকলিদে উমুমি। যারা সালাফি, যারা আহলুল হাদিস, তারা ওইভাবে তাকলিদে শখসি করে না, তাকলিদে উমুমি করে, যে অন্যান্য ইমামরা কি বলেছেন, যার কথা মেলে তারটা মেনে নেয়, আর যারটা মেলে না তারটা মানে না, আবার তাকে গালিও দেয় না। অতএব আপনারা যে এই আহলে হাদিসদেরকে, সালাফিদেরকে একটা লা মাযহাবী বলে গালি দেন, এটা একটা মিথ্যা অপবাদ। একেবারে মাযহাব আমরা অস্বীকার করি না, তবে একদম অন্ধ অনুসরণকে আমরা অস্বীকার করি। 3 নম্বর, অনেকে মনে করে যে আহলে হাদিস এটা ব্রিটিশদের তৈরি। দেখবেন অনেক হুজুর লম্বা বক্তব্য দেয়, আহলে হাদিসরা এটা ইংরেজরা বানাই দিয়ে গেছে।
ইংরেজরা আসার আগে এদেশে আহলে হাদিস ছিল না। ভালো কথা, যান আপনি সুনান তিরমিজি হাদিস নাম্বার খোনেন 2229। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা দল থাকবে কিয়ামত পর্যন্ত হকের উপর প্রতিষ্ঠিত, কোন মানুষ তাদেরকে হক থেকে বিচ্যুত করতে পারবে না। এখন হাদিসটা বর্ণনা করছেন ইমাম তিরমিজি। ইমাম তিরমিজি বলছেন আমার ওস্তাদ ইমাম বুখারী বলেছেন, ইমাম বুখারী বলেন আমার ওস্তাদ আলী ইবনুল মাদিনী বলেছেন, আর আলী ইবনুল মাদিনী বলেন আমার ওস্তাদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। ভাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন প্রায় 1350 বছর আগে। 1350 বছর আগে ব্রিটিশদের কোনো অস্তিত্ব ছিল? এটা কথা বলেন, ব্রিটিশ অস্তিত্ব ছিল? ইংরেজদের কোনো অস্তিত্ব ছিল? তাহলে দেখেন, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এই বিজয়ী দলটার নাম শুনবা, তারা কারা? হুম আহলুল হাদিস, তারা হলো কোরআন হাদিসের অনুসারী। এখন আহলে হাদিস যদি নামটা ব্রিটিশরা দেয়, তা সুনান তিরমিজি লেখা হয়েছে সেই 200 মানে 3য় হিজরি শতকে, আরো প্রায় 1200 বছর আগে। তা এই নামটা ব্রিটিশরা শিখাই দিছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ব্রিটিশরা শিখাই দিছে? তাহলে বোঝা যাচ্ছে আহলুল হাদিস এই নামটা, এই আকীদা, এই মানহাজ, এই তরিকা, এটা আসলে কোনো ব্যক্তির দেওয়া নয়, স্বয়ং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই পর্যন্ত চলে এসেছে। অতএব এটা মিথ্যা অপবাদ যে আহলে হাদিসদেরকে ইংরেজরা বানাইছে, এটা মিথ্যা কথা। তারপরে আরেকটি ভুল ধারণা, অনেকে মনে করে যে আহলে হাদিসরা শিয়া। এই মসজিদ যখন আমরা নতুন প্রতিষ্ঠিত করলাম, তখন তো শরীয়তপুর জেলায় সর্বপ্রথম ছিল এই সালাফি মানহাজের একটি। যখন এটা প্রতিষ্ঠিত হলো, আমল শুরু হলো, তখনই বাংলা বাজারে আমাদের মসজিদ নিয়ে আলোচনা সমালোচনায় সবাই বলতো ওরা শিয়া, ওরা শিয়া, ওদের আমল আকীদা শিয়া। এরকম প্রচার করেছি কি করে নাই? একদম চরম মিথ্যা অপবাদ। সারা বাংলাদেশে যত দল আর গ্রুপ আছে, শিয়াদের 1 নম্বর শত্রু হচ্ছে আহলুল হাদিসরা। শিয়াদের আকীদা আমলের সাথে আমাদের আকীদা আমলের সাথে বিন্দুমাত্র কোনো মিল নেই। অতএব আমাদেরকে যারা শিয়া বলে, কিয়ামতের দিন প্রত্যেকটা কথার জবাব আল্লাহর সামনে দিতে হবে। আমরা শিয়া নই, এটা একটা মিথ্যা অপবাদ। এরপরে আসুন, এই সালাফি যে সকল আলেম ছিলেন, সালাফে সালেহিন, তাদের মধ্যে বিখ্যাত সারা বিশ্বে প্রসিদ্ধ কয়েকজন আলেম আছেন, তাদের ব্যাপারে অনেকে নেগেটিভ ধারণা পোষণ করে। তারা কারা? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম হাফিজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ, এরপরে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। অনুরূপভাবে সৌদি আরবের বড় বড় যারা আলেম ছিলেন, শেখ বিন বাজ, সালেহ আল উসাইমিন, এই সকল বড় বড় গ্রান্ড মুফতি যারা ছিলেন, তারা সবাই ছিলেন সালাফি সালেহিনের আকীদা এবং মানহাজের অনুসারী। অতএব এই লোকদের সম্পর্কে যারাই নেগেটিভ ধারণা পোষণ করবে, বুঝতে হবে তারা সালাফি আকীদা মানহাজের মধ্যে নেই, তারা সালাফি আকীদা মানহাজের বিপরীত অবস্থানে আছে। আমরা এই সকল ব্যক্তিদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি। প্রিয় ভাই, খুতবা লম্বা হয়ে যাবে। এখন এই সালাফিদেরকে চিনবেন কিভাবে? আপনি তাদের কমন কয়েকটা আকীদা বলে দেই, এটা এই আকীদাগুলো দেখলে আপনি প্রাথমিকভাবে ধারণা করবেন, নেবেন তারা সালাফি। 1 নম্বর, সালাফিরা বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার নন, আল্লাহর আকার আছে। এই যে আল্লাহর আকার আছে, আল্লাহ নিরাকার নন, আমাদের দেশের যত মুফতি মাওলানা আছে সবাই বিশ্বাস করে আল্লাহ নিরাকার। ভাই, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নেই, এটা যেমন নাস্তিকদের বাক্য। আর আল্লাহর কোনো আকার নেই, ঠিক এটা আস্তিকদের বাক্য, কাছাকাছি। আল্লাহ নেই আর আল্লাহ নিরাকার একদম কাছাকাছি, তেমন কোনো পার্থক্য নেই। কেউ যদি বলে আল্লাহ নিরাকার, তার মানে আল্লাহ নেই এরকম বলার মতো হয়ে যায়। অথচ কোরআন হাদিসে স্পষ্ট আল্লাহর আকারের কথা উল্লেখ করা আছে। সাম্প্রতিক সময়ে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের বিরুদ্ধে মিথ্যা একটা অপবাদ দেওয়া হয়েছে। সেটা হলো কি, তিনি নাকি মুজাসসিমা মানে দেহবাদী আকীদায় বিশ্বাসী ছিলেন। সালাফিরা নাকি দেহবাদী আকীদায় বিশ্বাসী। দেহবাদী মানে আল্লাহর হাত আছে আমাদের মতো, আল্লাহর পা আছে আমাদের মতো, আল্লাহর চোখ আছে আমাদের মতো, এরকম যারা আকীদায় বিশ্বাসী তাদেরকে বলা হয় দেহবাদী। প্রিয় ভাইরা, আমরা বলি আল্লাহর আকার আছে, কিন্তু আল্লাহর আকারের সাথে পৃথিবীর কোন সৃষ্টির সাথে তুলনা করা যাবে না। তাহলে আমরা দেহবাদী, এটা মিথ্যা কথা। আমরা কি বলি? আল্লাহর হাত আছে, আল্লাহর হাত আল্লাহর মতো, আল্লাহর পা আছে, আল্লাহর পা আল্লাহর মতো, আল্লাহর চোখ আল্লাহর চোখের মতো, আল্লাহর চেহারা আল্লাহর মতো।
আল্লাহর সাথে কাউকে তুলনা করা যাবে না। অতএব আমাদেরকে যারা ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরকে যারা দেহবাদী বলেছেন তারা চরম মিথ্যা অপবাদ দানকারী। এরপরে আর একটা আকীদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর সমুন্নত আছেন, আল্লাহ সব জায়গায় আছেন। এই আকীদায় যারা বিশ্বাস করে এরা হলো জাহান্নামী ফেরকার অন্তর্ভুক্ত। কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজেও বিশ্বাস করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর সমুন্নত আছেন। আবু হানিফা রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলো, আল্লাহ আছেন আমি জানি, কিন্তু আল্লাহ কোথায় আছেন এটা জানি না, এই কথা যদি কেউ বলে তাহলে সে কে? তাহলে তিনি বলছেন সে কুফরি করলো, সে কাফের হয়ে গেল। আল্লাহ আছেন জানি, কিন্তু আল্লাহ কোথায় আছেন জানি না, এ কথা যদি বলে সে কুফরি হয়। তাহলে ইমাম আবু হানিফার ফতোয়া অনুযায়ী বাংলাদেশের 99 জন আলেম কুফরি করে। তুমি দাবি করো হানাফি, তোমার ইমামের ফতোয়ার সাথে একটু মিলিয়ে দেখো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর সমুন্নত আছে। এটা হলো সালাফিদের আকীদা, এটা রাসূলের আকীদা, এটা সাহাবীদের আকীদা, এটা তাবিঈদের আকীদা। তারপরে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এই কথা বিশ্বাস করা, এটা হলো সালাফে সালেহিনের আকীদা। যত পীর আছে, যত মুরিদ আছে, প্রত্যেক পীর মুরিদের আকীদা হচ্ছে আল্লাহ ছাড়া তার পীর গায়েব জানে। এরা সবাই মুশরিক, এদের আকীদার সাথে সালাফিদের আকীদার সাথে কোনো মিল নেই। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো মানুষ, এ পর্যন্ত গিয়ে থেমে গেলে কিন্তু অন্যায় হবে। বলতে হবে তিনি আমাদের মতো মানুষ, তবে তার মর্যাদা মূল্যায়ন আমাদের সবার থেকে লক্ষ কোটি গুণ ঊর্ধ্বে। কিভাবে ঊর্ধ্বে? আমি যেভাবে রক্তে মাংসে গড়া মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরকমই মানুষ ছিলেন। আমি যেভাবে বাবা মায়ের প্রজন্মের মাধ্যমে জন্ম নিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবেই জন্ম নিয়েছিলেন। অতএব জন্মগত দিক থেকে, সৃষ্টিগত দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মধ্যে কোনো পার্থক্য নেই। তবে কি বলেছেন আল্লাহ তাআলা? ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয় আমি তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী করা হয়। ওহী করার কারণে তাকে বলা হয় নবী, ওহী করার কারণে তাকে বলা হয় রাসূল। আর আমাদেরকে ওহী করা হয় না, এই জন্য আমরা সাধারণ মানুষ। একটা পার্থক্য, এই একটা পার্থক্যই আমাদের চাইতে নবীর মর্যাদা লক্ষ কোটি গুণ ঊর্ধ্বে। কিন্তু আমাদের দেশের যারা সাধারণ মানুষ আছে, অনেকে বিশ্বাস করে নবী কি আমাদের মতো মানুষ হতে পারে না। না, আমাদের মতো বললে তার মর্যাদা কমে যায় না। তাহলে কি তিনি মাটির তৈরি মানুষ না, তিনি নূরের তৈরি। তারা এই আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সমতুল্য বানায় দেয়। এই আকীদা সালাফিদের নয়। অতএব আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, তিনি আমাদের মতো মানুষ। পার্থক্য তার মর্যাদা নবী হিসেবে, রাসূল হিসেবে অনেক ঊর্ধ্বে। তারপরে 4 খলিফাকে সমানভাবে সম্মান শ্রদ্ধা করা, তবে মর্যাদাগত দিক থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বেশি, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা, তারপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা। আমরা সবাইকে সম্মান শ্রদ্ধা করি, কিন্তু খলিফা হয়েছেন যে সিরিয়াল অনুযায়ী তাদের মর্যাদাও সেরকম। কিন্তু শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান করে, বাকি 3 জনকে কাফের বলে। আমরা কি কাফের বলি? তাহলে আমাদেরকে শিয়া বলা একদম বিভ্রান্ত ছাড়া আর কিচ্ছু নয়। সর্বশেষ কথা, ঈমান বাড়ে আর কমে, এটা হলো সালাফে সালেহিনের আকীদা। আর আমাদের দেশের সব হুজুরদের আকীদা, ওই কাফেরের ঈমানও যেমন, ওই বিভ্রান্ত ব্যক্তির ঈমানও তেমন, কবর পূজারীর ঈমানও তেমন, আলেমের ঈমানও তেমন। সব মানুষের ঈমানই নাকি একই রকম, এমনকি আবু জাহেলের ঈমানও নাকি একই রকম না। ঈমান বাড়ে এবং কমে, এটা হলো সালাফে সালেহিনের আকীদা। এই 4-5টা আকীদা যদি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায়, তাহলে বুঝতে হবে তিনি সালাফে সালেহিনের মানহাজ এবং আকীদার মধ্যে আছেন। এই আকীদায় মানহাজের মধ্যে যিনি থাকবেন, ইনশাআল্লাহ আশা করা যায় তিনি ওই 73 ফেরকার মধ্যে জান্নাতি ফেরকার অন্তর্ভুক্ত। আমরা কি ওই জান্নাতি ফেরকার অন্তর্ভুক্ত হতে চাই না জাহান্নামী? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সালাফে সালেহিনের আকীদা এবং মানহাজকে গ্রহণ করে জান্নাতি ফেরকার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন।